দীপশিখা সেই সেন্টারের সামনে এই মুহূর্তে আমরা আছি। তো আমরা একটু বাঁধার চেষ্টা করবো যারা চিকিৎসা নেওয়া তাইরা সেই দীপশিখাত। তো যারা সন্তান না অনেকে কিন্তু সন্তান ফাইরা না সিলেটের বিভিন্ন জায়গাতে কিন্তু এই জায়গাতে তারা অবস্থান করে। তো এই যে চিকিৎসা উন্নতমানের চিকিৎসা আপনারা ফাইরা আসলে কতটুকু বালা চিকিৎসা ফাইরা আপনারা কিতা কইতাম কালকে তো নেই ভালো কোন জায়গাতে আপনারা আমরা বললা হতাম বললে খাতে নাইছেন আপনারা মানে কিতা সমস্যা লাগিয়েছিল কিতা সমস্যা হতো বাচ্চা 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 তো এই মোটামুটি চিকিৎসাটা কিতা বুঝুন বালা ভালো আছে। ওকে ধন্যবাদ। তো আসলে অনেক বই নাই আইসেন তারা চিকিৎসা নেওয়া লাগে সেই দীপশিখাত আমরা একটু তারা লগে মাথার চেষ্টা করছিলাম। আমরা আসছি বরিশাল থেকে আসছি একটা লাইফের মাধ্যমে দেখছি দেখার পরে যেখানে মানে উন্নত মানের চিকিৎসা হয় এই জন্য আমরা এখানে আসছি। আইসে অনেকের কাছে জিজ্ঞাসাও করলাম, জিজ্ঞাসা করে বলে তারা ভালো ফলাফল পাইছে। এই কারণে আমরা এখানে আসছি, আশা করি দেখি আমাদের কি হয়। আপনারা সিলেট আসছে মানে উন্নত একটা চিকিৎসা নেওয়ার জন্য, জি পরিবারের কোনো একটা সুখবরের জন্য। জি জি কতটুকু আশাবাদী আছে? আশাবাদী যা শুনলাম সবার কাছে তাতে বোঝা যায় আশাবাদী ভালোই ইনশাল্লাহ হবে আর কি। এটা ভালো একটা চিকিৎসা পাবেন, ভালো একটা চিকিৎসা পাবো ইনশাল্লাহ। ওকে ধন্যবাদ। তো আমরা আসলে একটু ভিতরে যাইব আর যিনি ডাক্তাররা শুনতাম লোক একটু মাথার চেষ্টা করবো আজ করছেন। এই যে চিকিৎসা নেওয়া লাগে কিন্তু এই মুহূর্তে রোগীরা কিন্তু তারা বীর খরা এক নজর। তো আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে মাথার চেষ্টা করবো, আপনারা একটু মাথার চেষ্টা করি। আপনারা যেটুকু যে চিকিৎসা দিরা কতটুকু সার্ভিস দিরা বা মানুষের কতটুকু সেবা পান? এখানে যারা আসছে সবাই মানে বন্ধাত্ম যারা আর কি সবাই এই আমাদের এই স্যারের কাছে দেখাচ্ছেন। অনেকেই সাকসেস হয়েছে, আবার অনেকেই বা সাকসেস পান নাই আর কি। আর সম্ভবত আমরা এখানে সব বন্ধাত্ম যারা আছে তাদের চিকিৎসা হয়, তাদের সেবা হয়, মানে যতটুকু তাদের প্রয়োজন আমরা দিতে পারি আর কি, দিতে চেষ্টা করি। বাংলাদেশের কোন কোন জায়গা থেকে বেশি এই মানুষ আসেন? বাংলাদেশে বেশিরভাগ মানে বরিশাল, খুলনা, ময়মনসিংহ অনেক দূরের যাত্রী যারা আছে তাদেরকে আমরা ভালো চিকিৎসা দিতে সাহায্য করি আর কি। কটা থেকে কটা পর্যন্ত? আমাদের ডিউটি শুরু হয় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, স্বাভাবিক চেষ্টা করছে, ওষুধ খাতে হয় না, তখন আমরা তাদেরকে বলি যে আপনারা আইইউআই পদ্ধতি দিয়ে চেষ্টা করেন। আইইউআই পদ্ধতির যে ফার্টিলাইজেশন প্রক্রিয়া আর স্বাভাবিক মেলামেশার ফার্টিলাইজেশন প্রক্রিয়া কিন্তু একই, শুধু আইভিএফ এরটা বাইরে হয় আর আইইউআই ফার্টিলাইজেশন প্রক্রিয়া ডিমোনালিটি হয়। তো আমরা কাজটা করি কি, স্বামীর ডিম আসার জন্য আগে ওষুধ দিই তার স্ত্রীকে, ওষুধ দিয়ে ডিম আসছে কিনা দেখি, ওই যে ফলিকুলার টিবিএস করে ট্রান্সভ্যাজিনাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখি ফলিকুল আসছে কিনা। যখন ফলিকুল ম্যাচিউর হয়, ফলিকুল ম্যাচিউর হওয়ার পরে আমরা ট্রিগারিং করি এইচসিজি ইনজেকশনের মাধ্যমে ট্রিগারিং করি। ওই ট্রিগারিং আমরা যে বন্দুকের ট্রিগারিং এর মতো আর কি, অনেকটা আছে অবস্ট্রাকশন আছে, যার কারণে আপনি বাবা হইতে পারবেন আপনার নিজের শুক্রাণুর মাধ্যমে। অতএব আপনি এই ডোনার বা এই সেই কে কি বললো এগুলো নিয়ে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। আসলে হয় কি, আইভিএফ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নাই। আমার ডাক্তার সমাজের মধ্যে অনেকের আছে যারা অন্য ডিসিপ্লিনে কাজ করে, তাদের ধারণা নাই। কিন্তু এইটা যদি যখনই কোনো টেস্ট টিউব নিয়ে আলোচনা হয়, প্রথমেই কথা আসে আরে সব বনা এটা ডোনার, এই সব অন্যের শুক্রাণু দিয়ে দিবে। এই যে মানুষের ধারণা, এটা পাল্টানোর দায়িত্ব আমাদের, আপনাদের সবার। বিশেষ করে আপনারা যারা সাংবাদিক সমাজ, আপনারা সমাজের আনাচে কানাচে বিভিন্ন শ্রেণী লোকের সাথে আপনার উঠা বসা, আপনাদের মাধ্যমে আমি মনে করি এই জিনিসটা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছবে। এর জন্য অ্যাওয়ারনেস মাস কালকে থেকে শুরু হবে। আমি চিন্তা করছি যে আপনাদেরকে নিয়ে আজকে বসা উচিত, তাহলে এই জিনিসটা অ্যাওয়ারনেস সারা ওয়ার্ল্ডে এই অ্যাওয়ারনেস মাস জুন মাসকে এই ফার্টিলিটি অ্যাওয়ারনেস মাস হিসেবে পালিত হয়। আগামী মাসে প্রায় 17-18 জন রোগী রেডি হয়েছে যাদের ডিম কালেকশন হবে, এবং এগুলা প্রায় 6-7 জন এই টেস্টের মাধ্যমে শুক্রাণু কালেকশন করা হবে। এখন যে মহিলাদের ডিম নাই, অর্থাৎ ওভারিয়ান ফেইলর, তার এন্ট্রাল ফলিকুল অ্যাবসেন্ট, তার ফলিকুল নাই। একটা জিনিস আমি ইনফর্ম করি আপনাদেরকে, মহিলাদের ডিমের সংখ্যাটা কিন্তু নির্ধারিত হয় তার মার পেটে। একটা মেয়ে সন্তান যখন মার পেটে জন্ম নেয়, মেয়ে হিসাবে যখন তার বয়স মার পেটে 3 মাস, তখনই কিন্তু তার ফলিকুল সংখ্যা কত হবে আল্লাহ নির্ধারিত করে দেয়। অন এন এভারেজ আমরা বলি যে জন্মের সময় মেয়েদের ডিমের সংখ্যা অ্যারাউন্ড 20 লাখ জন্মের সময়। আর যখন একটা মেয়ে ম্যাচিউর হয়ে গেল, মাসিক শুরু হয়ে গেল, মাসিকের সময় ডিমের সংখ্যা 3 লাখ।
এখন প্রতিটা মাসিকের সময় যখন ওভুলেশনের প্রক্রিয়া হয় মাসিকের আগে প্রায় 40 থেকে 50টা ডিম ম্যাচিউর হওয়ার জন্য সে অংশগ্রহণ করে। একটা পুক্ত হয়, বাকিগুলা অটোমেটিক্যালি ডিজেনারেট হয়ে যায়। এটা একটা নর্মাল প্রসেস। একটা মেয়ের যদি সে বিয়ে না হয় তার এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে, এই ওভুলেটরি প্রক্রিয়া চলতে থাকবে। আর ওভুলেটরি প্রক্রিয়া যাদের রেগুলার তাদের মাসিকও রেগুলার এবং তাদের ফার্টিলিটি রেট বেশি, তাদের বাচ্চা দানের ক্ষমতা বেশি। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে যার ফলিকল নাই, ডিম নাই, তার কি ওই ধরনের সংগ্রহ করার কোনো উপায় আছে কিনা? নো, তাদের এটা নাই মানে ফরএভার অ্যাবসেন্ট ফলিকল। আমরা অনেক মহিলা পাই যারা বয়স মাত্র 19। আমি গত 3 দিন আগে একটা রুগী পাইছি, যার বয়স 19, তার ফলিকল একটাও নাই। তার মাসিক জীবনে 2 বারই দেখছে, আর হয় নাই মাসিক। এর মানে কি? তার ফলিকল নাই। ফলিকল নাই কেন? ফলিকল নাই, তার জেনেটিক ঘটনা হইতে পারে ক্রোমোজোমাল। বন্ধাত্ব নিয়ে আমি মনে করি যে আপনাদেরকে এই বিষয়টা জানানো উচিত। আপনাদের মাধ্যমেই এই সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার লোকজন জানবে যে বন্ধাত্ব চিকিৎসা এখন সিলেটেই সম্ভব। আপনারা জানেন এই যে বন্ধাত্ব নিয়ে অনেক পরিবার অনেক সমস্যা আছে, তাদের মধ্যে পারিবারিক ঝামেলা, সময় দেখা যায় মেয়েরা নির্যাতিত হচ্ছে এই বন্ধাত্ব সমস্যার কারণে। তো তাই আমি মনে করি এই প্রোগ্রামটা মাধ্যমে আমি এই খবরটুকু পৌঁছাইতে পারবো যে আমরা এই বন্ধাত্ব নিয়ে এখানে কাজ করি। তো বন্ধাত্ব কি? বন্ধাত্ব হলো যে স্বামী স্ত্রী একই সাথে 1 বৎসর জীবনযাপন করছে কোনো ধরনের পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যতীত, তারপর তারা সন্তান ধারণ করতে পারছেন না, এটাই বন্ধাত্ব। এই বন্ধাত্ব নিয়ে অনেকেরই অনেক ভুল ব্যাখ্যা আছে, বিশেষ করে টেস্ট টিউব পদ্ধতি নিয়ে, আইইউআই পদ্ধতি নিয়ে, ইক্সি পদ্ধতি নিয়ে অনেক। আমি যখন বলি যে আপনাকে আইইউআই করতে হবে, তখন অনেকেই আটকে ওঠে, আইইউআই এটা তো অন্য কোনো শুক্রাণু বা অন্য কোনো ডিম দিয়ে আপনি করবেন, এটা তো আমরা করবো না, এটা জায়েজ না। আসলে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই, এই যারা এই সমস্যা ভুগছেন, যে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কোনো ক্ষেত্রে যাদের ডিমের সমস্যা, ডিম্বাণু নাই, যাদের শুক্রাণুর সমস্যা, শুক্রাণু নাই, এই ক্ষেত্রে হয়তো বা ডোনারের প্রয়োজন হয়, যেটা আমাদের দেশে আমরা আইনগতভাবে বৈধ না, আমরা করি না। পৃথিবীর বিভিন্ন দেশে আইন আছে, এটা করে ওরা, কিন্তু আমরা করি না। আমরা যাদের স্বামীর শুক্রাণু আছে, শুক্রাণু বীর্যের মধ্যে নাই, কিন্তু আমরা যদি অন্ডকোষ থেকে শুক্রাণু পাই, এটা দিয়েও টেস্ট টিউব বা আইভিএফ করা সম্ভব। এখন যার ডিম্বাণু আছে কিন্তু ডিম্বাণু রিলিজ হচ্ছে না বিভিন্ন রোগের কারণে, কোনো মেডিকেল ডিজিজ আছে, অথবা ওভারি তার ডিম্বাশয়ের মধ্যে কোনো রোগ আছে যার কারণে ডিম্বাণু রিলিজ হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় টেস্ট টিউব পদ্ধতির কথা বলে থাকি। এবং টেস্ট টিউব পদ্ধতিতে আপনারা জানেন যে ডিমটাকে বাইর করা হয় মহিলার থেকে, তার স্ত্রী থেকে, আর স্বামীর শুক্রাণুটা নেওয়া হয়, এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা আমরা ঘটাই। কোথায় ঘটাই? এই আপনার ল্যাবের মধ্যে, যেটা ডিম্বনালীতে নিষিক্তকরণটা হয়, এই নিষিক্তকরণ প্রক্রিয়াটা আমরা করি ল্যাবের মধ্যে। এবং এই ফার্টিলাইজেশন হওয়ার পরেই আমরা এই ডিমটাকে, ভ্রূণটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করি, ট্রান্সফার করি। এটা বিভিন্ন প্রসেস, একটা কমপ্লিট একটা প্রসেস আছে। এই প্রসেসটা আপনাদের জানার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ আছে, এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো। আপনারা ইক্সি পদ্ধতি মানে ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, অর্থাৎ ডিমের ভিতরে সরাসরি শুক্রাণুটাকে ঢুকাই দেওয়ার প্রক্রিয়াটার নাম হলো ইক্সি পদ্ধতি। এই পদ্ধতিগুলো করে থাকি আমরা। কম্পিউটারাইজ পদ্ধতিতে বীর্য পরীক্ষা করে থাকি, যেটা সিলেটের মধ্যে আর কোথাও হয় না, আমাদের এখানে হয়। তারপরে আপনারা জেনে খুশি হবেন যে হরমোনাল অ্যানালাইসিস, যেগুলা বন্ধাত্ব ডায়াগনোসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কাজগুলো আমার ল্যাবে আমরা করে থাকি।